আমি তার পাশে বসে আছি, শ্রদ্ধেয় রামানুজ দাশগুপ্ত, সুন্দর ফুটফুটে এক মানুষ। আচ্ছা, এর সঙ্গে আজকে আমি পাশাপাশি বসেছি, কিন্তু অনেক অনেক আগে আমি যখন ওনার প্রথম গান শুনি, এবং সে গান নজরুলের গান শুনে আমার মনে হয়েছিল যে আমি আর, মানে এটা বাড়াবাড়ি বলছি না, আমি অন্য কারোর গলায় আর গান শুনবো না। আমি সেদিন ওনার গলায় শুনেছিলাম সৃজন ছন্দ। এই বহুকাল লাগে, তখন তো আপনি কোথায় আমি কোথায়। না না, আপনি তখন আপনার লেখা আপনি তখন বোম্বাইতে তখন বোম্বাইতে জানি না, কিছুই জানি না, কিন্তু ওই যে কণ্ঠস্বর এবং আপনাকে কেমন দেখতে, আপনি কেমন মানুষ তাও জানি না, কিন্তু এই যে একটা ভালোবাসা তৈরি হলো, দেখুন এর একটা কি তাৎপর্য। সেই ভালোবাসাটা দীর্ঘকাল পরে এত ঘনিষ্ঠ হবে যে যখন এই বাড়িতে কালী পুজো হতো, তখন আপনি প্রত্যেক কালী পুজোয় এখানে আসতেন এবং সঙ্গীতে অংশগ্রহণ করতেন এবং খুব আনন্দ করতেন। এই যে আপনার সঙ্গে পরিচয় হলো, তারপরে যেটা হলো বিভিন্ন ধরনের আলোচনা। উনি মিউজিক থেরাপি নিয়ে অনেক গবেষণা করেছেন। না, উনি সম্প্রতি একটা স্বপ্ন দেখেছেন, মিউজিক থেরাপি নিয়ে ওনার সঙ্গে কথা করেছেন। মিউজিক থেরাপি আজকে একটা প্রতিষ্ঠিত সত্য। মিউজিক থেরাপির মাধ্যমে ডিপ্রেশন এবং অনেক রকমের সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু মানুষ উত্তীর্ণ হতে পারছে। কিন্তু এটা সূত্রপাত করেছিলেন আপনি। না, আমি সূত্রপাত করিনি, বড় বড় আমি এমনি একটু ঘাটাঘাটি করেছিলেন এবং কলকাতায় আপনি বোধহয় অনেককেই সেই পদ্ধতির মধ্যে আনতে পেরেছিলেন। এবং সঙ্গীতকে আমরা মিউজিক থেরাপি বলবো না, মিউজিক থেরাপি আছে সঙ্গীতের মধ্যে লুকিয়ে, আমরা জানি না। এর মধ্যে আরেকটাই ঘটনা ঘটলো, সেটা হচ্ছে স্বপ্ন, ড্রিম। আচ্ছা, স্বপ্ন নিয়ে আমি প্রচুর লেখাপড়া করছি, এবং রামানুজদা যে স্বপ্নের কথা বলছেন, আমার রাত্রির বেলা শোয়ার আগে আমি হাত জোর করে আমার প্রভুকে বলি, ঠাকুর আজকের স্বপ্নটা যেন বেশ দীর্ঘ হয় এবং খুব মজার হয়, মানে খুব গভীর হয়, আমি বলে শুনি। এবং আপনি বিশ্বাস করবেন না, প্রত্যেক রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি, এবং থ্রু আউট মাই স্লিপ। এবারে আপনার স্বপ্নটা বলুন, কি স্বপ্ন দেখেছেন? এই স্বপ্নের জগতে উনিও এসছেন। উনি স্বপ্নে অনেক কিছুই পেয়েছেন। সম্প্রতি যেটি পেয়েছেন একটা রাগ, প্রথমে রাগ নয়, প্রথমে এলো সুর। তারপরে উনি অনুসন্ধান করতে বসলেন, এটা কি প্রচলিত কোনো রাগের মধ্যে একটা। স্বপ্নে এরকম একটা দেখছি যে আমি কারোর কাছে শিখছি, তিনি আমাকে একটা অপূর্ব সুরে একটা রাগ করছেন। আমি এটাকে একটু ডিটেলসে যাই। উনি একটা ঘরে বসে আছেন, সে ঘরটা দেখা যাচ্ছে না, বা উনি এমন একটা পরিবেশে বসে আছেন যে পরিবেশটা খুব ছড়ানো নয়, কিন্তু বেশ একটা সার্কিটের মধ্যে বসে আছেন, এবং সেখানে তিনি একটা কণ্ঠস্বর শুনছেন প্রথমে, এবং সেটা যেন আপনার গিয়ে চতুর্দিকের এর থেকে, স্পিকার থেকে একটা গানের, উনি গানে স্নান করছেন, সুরে স্নান করছেন। আপনি কিরকম, সেই স্বপ্নটা কি ছিল যদি একটুখানি বলেন? হ্যাঁ, আমি একজন গুরুস্থানীয় মানুষের কাছে গান শিখছি, এবং একটি অদ্ভুত রাগ যেটি আমার জানা নেই। তো শুনতে শুনতে আমি খুব আকৃষ্ট হয়ে তারপর তাকে জিজ্ঞেস করলাম যে এটি কি রাগ। তো তিনি বললেন, তোমায় তো শিখিয়েছি, মনে করতে পারছো না, ঠিক আছে তুমি কিছু একটা নাম দিয়ে দাও। এটা হিন্দিতে কথা হচ্ছে। ঘুম ভেঙে গেল, আমি মনে যতটুকু ছিল নোট ডাউন করলাম, এবং আমার গুরুজি গানের, ক্লাসিক্যাল গানে শ্রদ্ধেয় অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তাকে আমি জানালাম। তিনি বললেন, এমন কোনো রাগ নেই, তুমি এটিকে নিয়ে তুমি করতে পারো, অনুশীলন করতে পারো। এরপরে আমার একটা শক্ত অসুখ হয় এবং আমি হসপিটালে যাই, দীর্ঘদিন অজ্ঞান থাকি। তার মধ্যে এই রাগটি বারে বারে আমি শুনতে পেতাম, সে যেন মনে হতো যে রেডিওতে বাজছে কি কোথাও বাজছে, আমার গলাতেই যেন আমি শুনতে পেতাম। এবং তার থেকে আমার ভিতরে একটা অনুভব হলো যে এইটি যেন আমার দ্বারা প্রচারিত হতে চায়। এই জায়গায় ওই গানের চলনটা একটু বলে দিন। কিন্তু আমি তো ব্যাপারটা ভালো খেয়াল গাইয়ে নই, আমি তো অত করি, চর্চা করি, কিন্তু খেয়াল গাইতে গেলে যে ধরনের
তাছাড়া মোটামুটি বয়সটা হয়ে গেছে, সেরকমভাবে গাইতে পারি না। সেই চলনটা একটু বলুন। এটি দেখতে গেলে দেখা যাবে মারোয়া ঠাটের রাগ। সা রে গা পা দা সা। মারোয়া ঠাটে কোমলের শুদ্ধ তীব্র মধ্যম থাকে, এখানে এই রাগে তীব্র মধ্যম নেই, কিন্তু রকমটা দেখে মনে হয় এটা মারোয়া ঠাটে। সা রে গা পা দা সা, ওরা পাঁচটা সা। সা নি দা পা গা মা ধা পা গা রে গা রে সা, গা রে গা গা মা ধা পা। অথবা এইভাবেও নেওয়া যায়, সা রে গা পা দা সা নি রে রে নি দা পা গা মা ধা পা গা রে গা রে সা। মানে বিভাস ভাটিয়া গা মা ধা পা নন্দ, এই তিনটে রাগ। খুব মজা, সকালেও আছে রাতও আছে। রাত বিশেষ পাওয়া যায় না, আপনার হয়তো মনে হতে পারে। গা পা ধা দা দা পা, এটা তো উত্তরাঙ্গের মধ্যে পড়ছিস তো, এটা সকালের মধ্যে ধরতে হবে। গা পা ধা সা দা পা দা গা পা দা পা গা রে গা রে সা। এখানটা আপনি পূর্বাঙ্গে হয়তো বলতে পারেন, তাও গা রে গা রে সা, এটা একটু সুন্দর সুন্দর লাগতে পারে। ইমানে তো শুদ্ধই লাগবে। তো এটা বাদ্যে সেরকম করেছি। মন মোহনায়তে সুন্দরা, মন মোহনায়তে সুন্দরা, সাজন मेरो श्याम मुरारी, गिरिधारी बनवारी, सुखकारी मन मोहना, प्रीतम मेरो बलिहारी हूँ मैं, बंसी धुनी जब सुनी मनहारी, गिरिधारी बनवारी, सुखकारी मन मोहना, मन मोहना, मन मोहना। এটা উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি গানটা। তো আপনার কি মনে হয়, এটা যদি, আমি তো ভালো গাইতে পারি না, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের যদি আমি আহ্বান করি রাগটি গাইবার জন্য, তাতে আপনি একটু তাদেরকে আপনার হয়ে একটুখানি অনুরোধ করে দিন। আমি সত্যি অনুরোধ করছি যারা, এবং এখন তো পশ্চিমবাংলায় বাংলা, আমাদের তো ছাত্রটা বাংলাই হবে, পশ্চিমবাংলার যারা উচ্চাঙ্গ সঙ্গীত করছেন এখন, আমি তো তাদের সকলের গান শুনি, এবং আমার মাধ্যম হচ্ছে রেডিও, তা তাদের মাধ্যমে শুনি, এবং এদের মধ্যে এখন সত্যি খুব ভালো গান। এবং আমি কাঁচের মন্দিরের যে মহারাজ, তাকে আমি মাঝে মাঝে নাম সাপ্লাই করি যে আপনি এদের বলুন না, একদিন এসে করুন। তা আমি এই মাধ্যমে তাদের কাছে অনুরোধ করছি যে এই যে স্বপ্ন প্রেরিত এই যে রাগটি, এটা রাগই বলবো, স্বপ্ন। আচ্ছা, তার আগে কি বলবো, রাগ আর রাগিনীতি কি তফাৎ? এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। যেমন নদ আর নদী বলে, হ্যাঁ, নদ মানে ভয়ঙ্কর, তাহলে একটা রকমটা আছে। ভৈরব, ওটা রাগ। ভৈরবী, ভৈরবী রাগিনী, একটা চলনটার মধ্যে একটা যেন কোথায় কোমলতা আছে, এটা রাগিনী, লালিত্যপূর্ণ আছে। আমার মনে হয় সেটা আমি নাম দিয়েছি স্বপ্নমঞ্জরি। স্বপ্নমঞ্জরি, তাই যেহেতু স্বপ্ন থেকে পেয়েছি, এই স্বপ্নমঞ্জরি রাগে যদি, এখন কথা হলো যে এই যে আরোহণ অবরোহণ, এই বন্দিশটা বলা হয়নি, এখন তারা যদি উৎসাহী হন তারা আপনার সঙ্গে যোগাযোগ করুন। না, আমার এটা তো ইউটিউবে দেওয়া হচ্ছে, আমি রেকর্ড করেছি, ইউটিউবে পাবেন তারা। তাই এই নিয়ে যদি একটা বেশ একটা সুন্দর যদি গান, এবং নিশ্চয়ই গান বাঁধবো বাংলাতে, বাংলা ছাড়াও যদি আপনার আশীর্বাদ, আর যদি হিন্দিতেও হয়, হ্যাঁ, আমি একটু হিন্দিতে অনুরোধ করবো।
নিশ্চয়ই হিন্দিতে ভজন করব। যদি একটা হিন্দিতে ভজন করে। আমার খুব প্রিয় ছাত্র, খুব পুরাতন ছাত্র এবং আমার গর্বের ছাত্র, খুব খ্যাতি রামানুজ দাশগুপ্ত। সে একটি রাগ সৃষ্টি করেছে। ও বলছে স্বপ্নাদিষ্ট হয়ে আমি রাগটি পেয়েছি। যাই হোক, আমি ধরে নিলাম যে এটি ওর সৃষ্টি। খুব সুন্দর রাগ হয়েছে। রাগে 3টে রাগের সমন্বয় আমি খুঁজে পাচ্ছি, একটা বিভাস, একটা ভাটিয়ার, আর একটা নন্দ। নন্দ ভালো হয়েছে, খুব ভালো রাগ হয়েছে। এই রাগটি জনপ্রিয় হবে বলে আমার বিশ্বাস। আমি ওকে আশীর্বাদ করছি, দীর্ঘায়ু হোক, আরো খ্যাতি ওর বৃদ্ধি পাক, এইটি আমার আন্তরিক আশীর্বাদ। इसमें 3 रागों का मिश्रण है। एक तो मड़वा ठाट का जो विभास, थोड़ा सा भाटियार, और नंद का थोड़ा सा गमधाप सरगापदप, यह विभास। गपद सनि नि दप गम धप गर गर सा हे मोहन श्याम। ये सब कुल मिला के ये मेरी मानस कन्या, इनका नाम मैंने रखा है स्वप्न मंजरी, क्योंकि इनको मैं ये सपन में मिला।
मोहन
मोहन श्याम हर लय मोदी